Hi guys, this is Siddiqur Rahman. Welcome to my new another video. সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনি মালয়েশিয়া মেডিকেল টেস্টটা দিবেন। সো আপনি যদি স্টুডেন্ট অথবা ওয়ার্কার হন, আপনাদের জন্য এই ভিডিওটা উপকারিতা দিচ্ছে। আপনি মালয়েশিয়া থাকেন অথবা মালয়েশিয়া আসতে চাচ্ছেন, সো এই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি মালয়েশিয়া মেডিকেল টেস্ট দিতে গিয়ে কিভাবে আমার টাকা প্রায় 4,000 থেকে 5,000 টাকা লস হয়েছে। সো আমি এই স্টোরিটা শেয়ার করি। তো গত পরশু দিন হচ্ছে যে আমি মালয়েশিয়া মেডিকেল টেস্ট দিতে গিয়েছি। যে আমি 9 জুলাই থেকে মালয়েশিয়া আছি আমার স্টাডি পারপাস হচ্ছে, তো আমি এখানে স্টাডি করতে আসছি হচ্ছে ব্যাচেলার করতে। সো মেডিকেল টেস্ট তো দেওয়াই লাগে, সো মেডিকেলে গেলাম। আমি ভাবছিলাম মেডিকেলটা হবে বাংলাদেশ মেডিকেলের মতো, একটু হাই হুল্লোড় থাকবে, প্রচুর সিস্টেম থাকবে, বাট এখানে কিছুই নেই। জাস্ট হচ্ছে যে ক্লিনিক, যেখানে হচ্ছে ল্যাপটপ থাকে এবং সুন্দর একটা রুলস এন্ড রেগুলেশনের মধ্যে দিয়ে যায়। সো কিছু মেডিকেলে বা ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, আবার আমি যে এখানে গেছি, সো এখানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। সো আমি অলরেডি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আমি চলে গেলাম 10টা পরে। সো এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তারা বলছিল যে আপনাকে ইএমডিএস ফর্মটা নিয়ে আসতে হবে, ইএমডিএস মেডিকেল ফর্ম যেটা থাকে এইটা নিয়ে আসতে হবে। আমি আপনাদেরকে ভিডিওতে দেখে দিচ্ছি। সো এই ফর্মটা নিয়ে যাওয়ার কথা, বাট আমার কাছে তো এই ফর্ম নাই, তো আমি ডাউনলোডও করি নাই। সো এখানে যাওয়ার পরে ইএমডিএস ফর্মটা নিতে হচ্ছে 5 রিঙ্গিত দিয়ে। 5 রিঙ্গিত হচ্ছে বাংলার প্রায় অ্যারাউন্ড 150 টাকার মতো, 140 থেকে 150 টাকা। সো হচ্ছে যে 150 টাকা প্রথমে আমি লস হলো। যদি এটা আমি জানতাম তাহলে আগে বাংলাদেশ থেকে এটা ডাউনলোড করে ফটোকপি করে নিয়ে আসতাম। সো আপনারা যারা আসবেন, আপনারা আগে সার্চ করবেন যে কি কি জিনিস লাগে। সেগুলো হচ্ছে যে এখানে হচ্ছে আপনি যদি ফটোকপি বা এগুলো খুঁজে বের করতে, মার্কেটে সবগুলো খুঁজে বের করতেই সময় লেগে যায়। সো এগুলো আপনার যে যে ডকুমেন্ট গুলো লাগে, কাগজপত্র লাগে, আপনার কয়েক সেট বানিয়ে নিয়ে আসবেন যেগুলো এখানে আপনার লাগবে। এই কথা চিন্তা করে আপনি অনেকগুলো সেট বানিয়ে নিয়ে আসবেন যে জিনিসগুলো লাগবে। এটা হচ্ছে আপনাদের মূল বিষয়। তারপরে হচ্ছে যে মেডিকেল টেস্ট যখন দিলাম, হচ্ছে যে মেডিকেল টেস্টে দেওয়ার পর হচ্ছে আপনাকে একটা পাসপোর্ট স্ক্যান করে আপনাকে সিরিয়াল নাম্বার নিতে হবে। সো আমি পাসপোর্ট স্ক্যান করে এটা সিরিয়াল নাম্বার নিয়ে নিলাম। তারপর হচ্ছে সিরিয়াল নাম্বার নেওয়ার পরে আমি ওয়েট করতে বলছে, সো ওয়েট করলাম। তারপর হচ্ছে মেডিকেল টেস্টে আমার যখন সিরিয়াল নাম্বার কল করলো কম্পিউটারে, তখন আমি ভিতরে গেলাম। দেন হচ্ছে আমার টেস্ট স্টার্ট হলো। প্রথমে হচ্ছে যে আমি আমার চোখ দিয়ে চোখ পরীক্ষা করলাম। সো এখানে হচ্ছে যে আমাকে একটা হাত রাখতে বললো, বা এটা হচ্ছে মেশিন আছে, তাদের এখানে এইটা হাত রাখ, এভাবে হাত রেখে কিছু ওয়ার্ড জিগেলো, যেভাবে হচ্ছে যে যাদের চোখ পরীক্ষা করা হয়, কিছু ওয়ার্ড জিগেলো, অ্যালফাবেট জিগেলো, ABCD, এগুলো বললাম কারেক্ট, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আমার ঠিক আছে। এখন পর্যন্ত শুধুমাত্র 140 থেকে 150 টাকা আমার লস হয়েছে। দেন হচ্ছে যে আমি ডাক্তারের সামনে আমাকে নিয়ে গেল। সো ডাক্তারের সামনে বসলাম। ডাক্তার আমাকে জিজ্ঞাসা করলো যে আমি আগে কোনো মেডিসিন নিয়েছি কি না, না সেগুলো আমাকে জিজ্ঞেস করলো। তারপর যে এই ফর্মটা আমি যখন ফিল আপ করলাম, সেখানে হচ্ছে যে আপনার পাসপোর্টের প্রথম পেজে আপনার সব ডিটেলস গুলো দিতে হবে। আপনার পাসপোর্টের নাম, ঠিকানা, আপনি কি করতে আসছেন, কোন সাবজেক্টে পড়তে আসছেন, এই সম্পূর্ণ ডিটেলস দিবেন। দেন হচ্ছে আপনি যদি কেউ পরিচিত থাকে তার ডিটেলস এখানে দিতে হয়। তারপর সেকশন হচ্ছে যে আপনার যদি কোনো ধরনের ডিসিজ থাকে সেগুলো আপনাকে এখানে উল্লেখ করতে হবে, যদি থাকে সেগুলো আপনি এখানে নোট ডাউন করতে হবে, এবং আপনার যখন তারা টেস্ট করবে এগুলো চেক আপ করবে, টেস্টে এগুলো বেরিয়ে আসবে। সো আপনারা ট্রাই করবেন যাতে সঠিক আনসারটা দেওয়ার জন্য। আপনি যদি আগে কোনো ধরনের টিকা নিয়ে থাকেন, কোনো ধরনের টেস্ট করতে থাকেন, সেগুলো এখানে উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে যে আপনার যদি অ্যালার্জি থাকে বা বিভিন্ন থাকে না, বা মানুষের বিভিন্ন ডিসিজ থাকে, সেগুলো আপনাকে এখানে বলতে হবে। তারপর হচ্ছে ডাক্তারের সামনে যাওয়ার পরে আমাকে বলতো যে আপনি কি কোনো ধরনের টিকা নিয়েছেন আগে, তো বা কোনো মেডিসিন নিয়েছেন লাস্ট 1 উইকে। সো আমি বললাম আমি বাংলাদেশে থাকতে সময় নাপা খেয়েছিলাম বা নর্মাল যেগুলো সেগুলো আমি ওদেরকে বললাম। সো ও সাইজ দিয়ে দেখলো এটা হচ্ছে প্যারাসিটামলের একটা গ্রুপ। সো ইজ ইট ওকে। তারপর হচ্ছে যে আমাকে কিছু প্রশ্ন করলো। সো সবকিছু প্রশ্ন আমি আনসারটাকে দিলাম। তারপর হচ্ছে একটা খাতা বের করলো, সো বা একটা বই বের করলো। সেটা হচ্ছে যে প্রতিটা নাম্বারের চোখ পরীক্ষা করার জন্য আবার এমন ভাবে নাম্বার গুলো দেওয়া দেখে হচ্ছে যে বোঝাই যায় না কোনটা। তারপর হচ্ছে যে আমি আনসার গুলো কমপ্লিট করলাম। লাস্টে হচ্ছে যে আমাকে নোট ডাউন করতে হবে কালার ব্লাইন্ড কি না। আমি সেটা চেক করার জন্য হচ্ছে যে তারা আমাকে এখানে হচ্ছে আঙ্গুল দিয়ে এগুলো কারেক্ট করতে হবে। So আমি ভাবলাম যে সবকিছু ঠিকঠাক আছে, যেন হচ্ছে আমার 2টা আনসার ভুল হয়েছে। সো 2টা আনসার ভুল হওয়ার কারণে আমি ভাবছি যে কারেক্ট করবে না, হয়তো আমার টেস্টটা পারফেক্টলি হয়ে যাবে। তারপর হচ্ছে যে লাস্টে কি বলে, একটা ফর্ম দিয়ে বলে এই ফর্মের মধ্যে আমি আমার ডিন, আমার ইউনিভার্সিটি ডিনের সিগনেচার নিয়ে আসতে হবে, যে তারা যাতে এটাতে অ্যাকসেপ্ট করবে কিনা। যদি কোনো অবজেকশন থাকে তাহলে আমার মেডিকেলতে যেতে হবে, এবং আমাকে তারা মেডিসিন দেবে, সেই মেডিসিন গুলো ফলো আপ করে কমপ্লিট করে দেন আমি হচ্ছে আবার টেস্ট দেবো। তো হচ্ছে যে আমার ডিনের কাছে এই ফর্ম নিয়ে যেতে হচ্ছে, হচ্ছে যে আমি তাকে হচ্ছে কাজ আগে, সো আমাকে যেতে হচ্ছে সার্জা, হচ্ছে যে কেরল সার্জাতে যেতে হচ্ছে। সো আমি যদি গ্রেপ করে চাইতাম তাহলে আমার যাইতে খরচ হইতো প্রায় 160, আসতে খরচ হতো 160। সো প্রায় 300 তো হচ্ছে আপনি 3 দিয়ে গুণ করেন, প্রায় 9,000 টাকার মতো হয়ে যায়। তারপর হচ্ছে এমআরটি এলআরটি নিয়ে নিলাম। কিভাবে এমআরটি এলআরটি ইউজ করবেন, ট্রান্সপোর্ট গুলো ইউজ করবেন, সেই সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে। সো হচ্ছে যে আমার আমার যে অ্যাসিস্ট করতেছেন আমার ইউনিভার্সিটি পক্ষ থেকে, উনি আমাকে অ্যাসিস্ট করলেন কিভাবে এমআরটি এলআরটি ইউজ করবো। তারপর হচ্ছে যে আমি গেলাম ইউনিভার্সিটিতে। যাওয়ার পরে হচ্ছে যে আমি প্রথমে হচ্ছে যে আমার যেতে হবে একটা
কারেক্ট লোকেশন আমি গেছিলাম আরেকটা কোম্পানি। পাশাপাশি হচ্ছে যে ইনোতে আমাকে যেতে হবে, আমি চলে গেলাম আমাদের ইউনিভার্সিটির ফ্যাক্টরিতে। সো এখানে গিয়ে ওয়েট করে প্রথম দিন লস টাইম আপ, দেন হচ্ছে সেকেন্ড দিনে সেম প্রসেস করতে গিয়ে আমার গ্রেপ অ্যান্ড এমআরটিএলআইটি গিয়ে প্রায় বাংলায় 5 থেকে 6 হাজার টাকা আমার লস হয়েছে। তো যাই হোক, তারপর হচ্ছে কমপ্লিট করে আমি ফর্মটা ফিল আপ করে সিগনেচার করে তাদেরকে ইমেল করে পাঠাতে হয়েছে। দেন হচ্ছে যে আমার সিগনেচার ডিনের যে অফিস অথরাইজড সিল মেরে দিয়েছে, এটাও হবে না, আমাকে ডিনের সিগনেচার লাগবে। সো ডিন নিজে কল করে সিগনেচার দিয়ে দেন হচ্ছে জানাইছে নো অবজেকশন, দেন তারা আমাকে কমপ্লিট ফাইলটা এবং পাসপোর্টটা রাখছে। সো এই হচ্ছে মালয়েশিয়া আসার পরে আপনাকে মেডিকেল টেস্ট দিতে গিয়ে যে ফর্মটা ফিল আপ করতে হবে, একটা হচ্ছে আপনাকে ফর্ম দিয়ে সব ফর্মটা ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে যে আপনাকে আমি আপনাকে দেখে আবার বলি সুন্দর করে যে মালয়েশিয়ার মেডিকেল টেস্ট দিতে কি কি লাগবে। সো আপনি হচ্ছে যে চাইলে আপনার দেশ থেকে এই এফজিএস মেডিকেল ফর্মটা আপনি ডাউনলোড করে নিয়ে আসবেন, অথবা আপনি এখানে এসে বিভিন্ন শপে যাবেন, যে কম্পিউটার শপ খুঁজে বের করবেন, সেখান থেকে আপনি এই ফর্মটা কালেক্ট করে নেবেন, অথবা যদি হসপিটালে যান আপনাকে 5 রিঙ্গিত দিয়ে এটা নিতে হবে। সো বেস্ট হবে আপনি বাংলাদেশ থেকে এটা নিয়ে আসবেন। সেকেন্ড হচ্ছে যে আপনাকে ফর্মটা কারেক্ট ওয়েতে ফিল আপ করতে হবে আপনার পাসপোর্টের সাথে ম্যাচ আপ করে। এন্ড হচ্ছে যে সেকেন্ড হচ্ছে যে আপনি যদি কোনো ডিজিজ থেকে সেটা উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে ফোর্থ বিষয় হচ্ছে যে আপনি ডাক্তারের সামনে যেই টেস্ট গুলো দিবে সেগুলো ট্রাই করবেন আরেকভাবে, একটাও যেন মিস না হয়, সেগুলো কমপ্লিট করতে। দেন হচ্ছে 5 নাম্বার হচ্ছে আপনার পাসপোর্টটা আপনার এজেন্টকে দিয়ে দেবেন, সে 1 ইয়ারে আপনাকে ভিসা এনে দেবে ইউনিভার্সিটির পক্ষ থেকে। সো এই হচ্ছে পুরো প্রসেস, এই প্রসেস গুলো আপনাকে ফলো আপ করতে হবে। যদি একটা প্রসেস মিস্টেক করেন তাহলে আমার মতো আপনাকে হ্যাসাল গ্রহণ করতে হবে। আপনি যে এই জায়গায় থাকেন, যদি আপনি আপনার ইউনিভার্সিটির কাছাকাছি থাকেন তাহলে তো কম কস্টে কম সময়ের মধ্যে আপনি হয়ে যাবেন, না হলে আপনাকে এই 3 থেকে 3 দিন, আমি আমার টেলার ইউজ করে 3 দিন 6 ঘন্টা যেতে হচ্ছে। প্রথম দিন 6 ঘন্টা, দ্বিতীয় দিন আমার যাওয়া আসে 6 ঘন্টা, সময় নষ্ট হয়েছে। সো আপনারা এই সময়গুলো নষ্ট করতে না চাইলে আপনারা মেডিকেল টেস্টে খুব সুন্দরভাবে দেবেন। সো বিষয়গুলো আমি আপনাকে আবার বলছি যে ইএমজিএস মেডিকেল ফর্ম, তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে যে আপনার যে মেডিকেল টেস্ট গুলো দিবে সেগুলো কারেক্ট ভাবে দিবেন। হচ্ছে আপনার ইউরিন, আপনি যখন মেডিকেল টেস্ট দিতে যাবেন ট্রাই করবেন যে আপনার ইউরিন যাতে আপনার থাকে, যাতে আপনি খুব কম সময়, যখন হচ্ছে আমি ইউরিন দিতে গিয়েছি যখন আমার, যেহেতু আমি সকালে ফ্রেশ হয়ে গিয়েছি, সো ইউরিন দেওয়াটা আমার জন্য টাফ ছিল, তার জন্য হচ্ছে আমার অনেক সময় ওয়েট করতে হয়েছে, পানি গাইতে হয়েছে, দেন হাঁটতে হয়েছে, এত কিছু করতে হয়েছে। সো আপনার এই যে হেসাল গুলো যদি ফেস করতে চান না, তাহলে আপনি ট্রাই করবেন এই সবগুলো কারেক্ট ভাবে ফলো আপ করে মেডিকেলে যাওয়ার জন্য। সো এই হচ্ছে আমাদের মেডিকেল টেস্টের বিষয়গুলো। মনোযোগ বিষয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।